শ্যামপুর নামের একটা ছোট্ট গ্রামে আমাদের গল্পের নায়ক রঘুনাথ। তার জীবনটা কিন্তু বেশ সহজ সরল আর আনন্দেরই ছিল, কিন্তু তার একটা অভ্যাস ছিল, আর সেই অভ্যাসটাই জানেন ধীরে ধীরে তার পুরো জীবনটাকে কেমন যেন গ্রাস করে নিল। বাবা যখনই বলতেন, কিরে পরীক্ষা তো এসে গেল, পড়তে বস, রঘুনাথের মুখে থাকতো একটা নিশ্চিন্ত হাসি, আর উত্তরও রেডি, আরে আজ খেলি কাল পড়ব, ব্যাস এই একটা কথা। আর এই কথার মধ্যেই যে তার জীবনের সবচেয়ে বড় ফাঁকিটা লুকিয়েছিল তা কে জানত? শুধু পড়াশোনা না, সব ব্যাপারেই একই অবস্থা। মা হয়তো ডাকছেন, রঘু চল মাঠে ফসল তুলতে হবে, তার সেই একই উত্তর, উফ মা কাল সকালে যাব, এখন একটু ঘুমাই। মানে আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখাই ছিল তার একটা স্বভাবের মতো। কিন্তু সমস্যাটা হলো, এই যে ছোট ছোট আগামীকাল, এগুলো জমতে জমতে কখন যে একটা বিশাল পাহাড় হয়ে দাঁড়ায় সেটা রঘুনাথ বুঝতেই পারেননি। কাল করব, এই কথাটা শুনতে বেশ ভালো লাগে, তাই না? কিন্তু এর আড়ালে যে কি কঠিন এক বাস্তবতা লুকিয়ে থাকে, আর তার জন্য কি বিরাট একটা দাম চুকাতে হয়, চলুন সেটাই দেখি।